হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘুরতে বাজে ওই সকাল 9টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর আনসারকেও ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। লিফট চলে এসেছে, আর এখন পাপা সোনা ওর পাপার কাছে আছে। আমি যাচ্ছি দুই বাড়িতে। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকা হচ্ছে। আর ভীষণ মেঘলা ওয়েদার, হয়তো বা বৃষ্টি হতে পারে আর কি। হয়তো বা না, রাতেও একটু আদ্র হয়েছিল, আর কারেন্ট ছিল না, যেহেতু ছোট পাখা ছিল সেই জন্য ঘুমিয়েছিলাম, না হলে ব্যাস সব কিছু হয়ে যেত। যাই হোক, চলো আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকা, আশা করছি খুব খুব ভালো লাগে। এই যে মেঘলা ওয়েদার, আর হালকা হালকা যেহেতু বৃষ্টি হয়েছে আর কি, সেই জন্য গাছপালা পুরো সবুজ হয়ে গেছে। আর আমাদের সোসাইটির সামনে রাস্তাটা বানানো হচ্ছে, এই জন্য দুটো গেটই খুলে দেওয়া হয়েছে। ওইদিকে আনসোনা আর ওর পাপার জানালাতে দাঁড়িয়ে আছে, আর আমাকে টাটা দিচ্ছে। তোমরা হয়তো দেখলে দেখতে পেতে পারো। আর এই যে মন্দির, চলে এসেছি দুধ আনতে। চলো দুধ নিয়ে নিই, তারপর আবার দেখা হবে। এই মন্দিরটা ছোটোর উপর কিন্তু ভীষণ সুন্দর, আর মন্দিরটা অম্বা মাতা মানে দুর্গা মাতার আর কি, আর বেশ সুন্দর। তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, এখানে পুজো হচ্ছিল, আমি এসেছিলাম। যাই হোক, চলো দুধ নিয়ে আসি, তারপর দেখা হবে। দুধ নিয়ে চলে এসেছি, এখন দেখি গিয়ে ওপরে তোমাদের দাদাভাই আর অ্যান্সার ওপরে আছে, কি করছে। আর আজকে মেঘলা ওয়েদার, আজ হচ্ছে শনিবার, কি রান্নাবান্না করবো আমি বুঝতেই পারি না। আর ওই যে কয়েকটা বাচ্চা খেলা করছে, চিল্লাচ্ছে, যা হচ্ছে বলতে সকাল থেকে তোমাদের সঙ্গে আর ভিডিও শ্যুট করিনি আর কি, যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অনেক কাজ বাজ ছিল, কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন বাজে বিকেল ওই 4টের মতো। আজকে হচ্ছে একটা জায়গায় যাব, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ আর কি। আমি না পরোটা হচ্ছে 3 কোণাভাবে ভালো করে মানে বেলতে পারি না। বেলতে পারি, অনেকটা লেট হয়। আর যেহেতু আয়ানসোনাকে নিয়ে আমাকে থাকতে হয়, বুঝতেই পারছো যে অত যেটা তাড়াতাড়ি হবে মানে শর্টকাট, সেটাই আমাকে করতে হয়। যাই হোক, রুটির মতো গোল গোল করে বেলে নিচ্ছিলাম, আর বড় বড় করে কিন্তু পরোটাটা করেছিলাম একদম অল্প তেলে। আর সবজি বানাবো। তারপরে কিন্তু স্পেশাল একটা জায়গায় যাবার, দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু মাঝে মাঝে এসে হচ্ছে ওই মানে ময়দার যে লেচিগুলো আর কি, ওইগুলো নিচ্ছে, একবার থালা নিয়ে নিচ্ছে, এইরকমই কিন্তু করে দুষ্টুমি। যাই হোক, ওকে তো সঙ্গে নিয়ে আমাকে কাজবাজ করতে হবে, তাই না? সেই জন্য যেটা চেষ্টা করি, মানে যেটা তাড়াতাড়ি হবে সেটাই করার চেষ্টা করি আর কি। চলো, আজকে একটা যেহেতু স্পেশাল জায়গায় যাব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এত সুন্দর জায়গা, তোমরা কি বলবো, আমি তো প্রথমবার গিয়ে মুগ্ধ হয়ে গেছি। সত্যি কথা বলতে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, চলো আগে রান্নাটা করে নিই, কারণ আসতে যদি লেট হয় আর ঘুরে আসার পর রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না। আমার তো এরকম হয়, তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই জানিও। সেই জন্য পরোটা আর তরকারি আমার অলরেডি হয়ে গেছে, পরোটাটা কয়েকটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু এইভাবে পরোটা করি, মানে রুটির মতো প্রথমে সেঁকে নিই, তারপরে কিন্তু অল্প অল্প তেলে 2-3টে করে একসঙ্গে করে নিই। তাহলে কি বলো তো, কম তেলে অনেকক্ষণ মানে অনেকটা তাড়াতাড়ি হয় আর কি। যাই হোক, চলো, রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, শুধু একটু গ্যাসটা পরিষ্কার করে রেডি হয়ে তারপরে বেরোবো। আর নিরামিষ দিনে আমার কিন্তু পরোটার থেকে লুচি খেতে বেশি ভালো লাগে, কিন্তু লুচিতে যেহেতু ডুবো তেলে ভাজা আর কি, ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। যাই হোক, সেই জন্যই আজকে পরোটাটা বানিয়েছি। আর মুচমুচে বেশ এগরোলের মতো ময়াম দিয়েছিলাম, খেতেও বেশ ভালোই হয়েছিল। আর সবজি বানিয়েছিলাম হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি। যেহেতু শনিবার, সেই জন্য নিরামিষভাবেই তো বানিয়েছি, পেঁয়াজ রসুন টসুন ইউজ করিনি সেই জন্য। যাই হোক, এদিকে আমি পরোটাটা একটু সময় নিয়ে ভেজে নিলাম। আর ওই দিকে যে দেখতে পাচ্ছ না, একটু ভাতও আছে সকালে, দেখি যদি খাবো, না হলে কিন্তু আজকে আর খাওয়া হবে না। যাই হোক, রেডি হয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর তোমাদের সঙ্গে রেডি হওয়াটা একদমই শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে। আয়ানসোনাকে খাইয়ে ড্রেস পরাতে আমি রেডি হতে, তারপরে বড়মশাই আসলো, বড়মশাইয়ের সঙ্গে যাচ্ছি। এটা কিন্তু আমরা যেখানে থাকি এখান থেকে অতটাও দূরে না। আর ভীষণ সুন্দর একটা ওয়েদার, আর এই রাস্তাটা দেখে তো আমি জাস্ট অবাক। আচ্ছা, তোমাদের কি রাস্তাটা দেখে ভয় লাগছে, না
নাকি সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই রাস্তাটা তবে একটা কোম্পানির রাস্তা, সেই জন্য এত শুনশান, কিন্তু এত সুন্দর ওয়েদার, ক্যামেরাতে যেটা বোঝাতে পারছি না। সামনে না ভীষণ ভীষণ সুন্দর, আমার তো মনে হচ্ছিল এখানেই যেন আমি থাকি, একটু বসে থাকি। বরকে বলছিলাম যে এখানে ভিডিও বানালে যে এত সুন্দর হবে কি বলবো, কিন্তু কি বলো তো, ভিডিও তো আর বানিয়ে দেওয়ার কেউ নেই, সেই জন্য আর সেইভাবে বানানো হয় না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে চলে আসলাম মন্দিরে। এটা হচ্ছে ভারত মাতা মন্দির, মানে মন্দিরটার নাম। আর ভীষণ সুন্দর, দেখো আমরা হেঁটে হেঁটে কিন্তু মন্দিরের ভেতরে যাচ্ছি। আর ভেতরটা ভীষণ বড় একটা গার্ডেন আছে, দুই সাইডে দুটো গার্ডেন, এক সাইডে কিন্তু পার্ক আর এক সাইডে পুরোপুরি খালি মাঠ। আর মাঠের মধ্যে কিন্তু মানে সত্যিকারের যে ঘাসগুলো হয় আর কি, ফলস না, ওই ঘাসগুলো আছে। আর সবাই খেলাও করে। আর যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য বেশি একটা ভিড় নেই। আর এদিকে বাবা ছেলের হাত ধরে যাচ্ছে। ছেলের সঙ্গে যদি ওর পাপা থাকে তাহলে আর আমাকে লাগবে না ওকে, ঠিক আছে? আর ওর পাপাও ওকে আর ছাড়বে না, এরকম একটা ব্যাপার, মানে আমার কোনো চাপ নেই। চলো মন্দিরের ভেতরটা তোমাদের অবশ্যই দেখাবো। আর মন্দিরটা বাইরে থেকে কেমন লাগলো অবশ্যই জানিও। মন্দিরের ভেতরে ঢোকার আগে দেখো এরকম সুন্দর সুন্দর হাতি করা আছে, এরকম বড় বড়, আর ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে অনেক বড় বড় মন্দিরে গেছি, কিন্তু এই মন্দিরটা একটু অন্যরকমই লাগলো। হ্যাঁ, সব মন্দিরে সব দেবতা সমান, কিন্তু এই মন্দিরটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এখানকার আবহাওয়াটাও ভীষণ সুন্দর, এত ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছে, এত গরমকাল, তার মধ্যে এই ফুরফুরে হাওয়াটা ভীষণ ভালো লাগছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে অবশ্যই তোমাদেরকে পুরোটা শেয়ার করবো। আর মন্দিরের ভেতরটাও কিন্তু অনেকটাই বড়। এই যে বাবা ছেলে কিন্তু চলে এসছে, আর ছেলেতে দৌড়ে দৌড়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে, যেহেতু মন্দিরটা অনেকটা বড়, ও তো ভীষণ খুশি হয়ে গেছে। আর এখানে কিন্তু চলো কী কী ঠাকুর আছে তোমাদেরকে অবশ্যই দেখায়। আর ভীষণ সুন্দর সুন্দর। আর এখানে আছে যে দুর্গা মাতা, মানে অম্বা মাতা, এখানে এটাই বলে আর কি, আমাদের ওখানে যেটা দুর্গা ঠাকুর বলি সেটা। আর এখানে লক্ষ্মী নারায়ণ, এখানে আছে গণেশ, এখানে আছে হনুমানজি, এখানে আছে রাম লক্ষ্মণ সীতা, আর ওদিকে রাধাকৃষ্ণ। এখানকার ঠাকুর কিন্তু সব ঠাকুরই এক, কিন্তু একটু মূর্তিগুলো আলাদা হয় আমাদের ওখানের থেকে। আমরা মোটামুটি এখানে আধ ঘন্টার বেশি সময় থেকেই বসেছিলাম। আর সত্যি কথা বলতে না, এখানে বসে বসে এত ভালো লাগছিল, কোনো দিনও মন্দিরে এলে এতটা সময় কাটাই না। আজকে এতটা সময় কাটিয়েছি এখানে যে পুরো সন্ধ্যা হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ থেকে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর মনটা না অনেক হালকা লাগছিল, একটু মন খারাপ ছিল আর কি, সেই জন্যই মন্দিরে এলাম। আর সত্যি বলতে মনটা ভালো হয়ে গেছে। আর এই যে বাবা ছেলে মিলে যাচ্ছে, আর ছেলে তো হাত ধরে ধরেই আসবে, ও কোলে উঠবে না। যাই হোক, এসে আজকে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ প্রায় ঘড়িতে ওই 9টার মতো বাজে। ভাবলাম চলো খেয়ে নিই, খিদে খিদে তো লাগছে। এদিকে পাতলা করে একটা আলু দিয়ে বললাম পনিরের সবজি বানিয়েছি, আর ছেলে দেখো তাই তাই করছে, একবার পরোটা নিয়ে ওদিকে এদিকে চলে যাচ্ছে, এই করছে আর কি। ও তো আর খায় না, কী আর করবে। আর এদিকে আমরা খেতে বসে গেছি। আজকের ডিনারটা এখনই করে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো, তোমাদের পরিবার সবাইকে নিয়ে অনেক অনেক খুশি থেকো। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর আমার ছেলেকে গিয়ে দেখে বুঝতে পারছো, এত দুষ্টু হয়েছে না, একবার থালা বাসন নিচ্ছে, একবার চামচ নিয়ে নিচ্ছে, এই করছে। চলো দেখা হবে নতুন ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু অবশ্যই করে, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের সামনে চলে যাবে, আর আমার সব ভিডিও তোমরা দেখতে পাবে। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর আমার শর্ট ভিডিও কিন্তু অবশ্যই দেখো, স্কিপ করো না। আর ফেসবুকে যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে মধুমিতা সাউটিয়া নামে প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। টাটা।